আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। আমাদের যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, পৃথিবীকে 150 বার উড়িয়ে দেওয়া যাবে, ট্রাম্প। ইউক্রেনের রাশিয়ার হামলায় 2 শিশু সহ নিহত 6। যুদ্ধবিরতির পরও ইসরায়েলি অবরোধে বিপর্যয়ের মুখে ফিলিস্তিনিরা। ভেনেজুয়েলার চারপাশে সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। কখনোই তাইওয়ানের কিছু করবে না চীন, কারণ পরিণাম জানে ট্রাম্প। দারফুরে ধর্ষণ, মুক্তিপণ, হত্যা, আরএসএফ এর নিপীড়নের বর্ণনা দিলেন পালিয়ে আসা মানুষেরা। ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরও 3 জিম্মির মরদেহ। আপাতত ইউক্রেনের জন্য কোনো টমাহক নয়, ট্রাম্প। আমাদের যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, পৃথিবীকে 150 বার উড়িয়ে দেওয়া যাবে, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়াই একমাত্র দেশ নয় যারা পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে, রাশিয়া ও চীনও একই কাজ করছে, যদিও দেশ দুটি তা প্রকাশ্যে স্বীকার করছে না। রবিবার সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে 150 বার উড়িয়ে দেওয়া যাবে বলেও দাবি করেছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অন্য দেশগুলো পরীক্ষা চালাচ্ছে, আমরা একমাত্র দেশ যারা এই পরীক্ষা করি না। আমি চাই না যে আমরা একমাত্র দেশ হয়ে থাকি যারা পরীক্ষা চালায় না। তিনি আরো বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা বাস্তবসম্মত নয়। যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি নিয়েও গর্ব প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে যা আর কোনো দেশের নেই। ইউক্রেনে রাশিয়ার হামলায় 2 শিশু সহ নিহত 6। ইউক্রেনে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানিয়েছে। খবরে বলা হয়, সরকারি কর্মকর্তারা জানান, শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত চলা এই হামলায় 2 শিশু সহ নিহত হয়েছেন 6 জন এবং হাজার হাজার ঘরবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের দপ্তর এক টেলিগ্রাম বার্তায় জানায়, রুশ বাহিনী দনিপ্রো, পেট্রোভস্কো ও ওডেসা অঞ্চলে হামলা চালিয়েছে। এতে 6 জন নিহত হয়েছে, তাদের মধ্যে 2 শিশুও রয়েছে। এদিকে দক্ষিণাঞ্চলীয় ঝাপরিজিয়া অঞ্চলে রুশ হামলায় প্রায় 58,000 পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ। যুদ্ধবিরতির পরও ইসরায়েলি অবরোধে বিপর্যয়ের মুখে ফিলিস্তিনিরা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অবরোধের কারণে ফিলিস্তিনিদের দুর্ভোগ কমেনি। ক্ষুধা, ঠান্ডা, চিকিৎসার সংকট এবং অব্যাহত হামলার ভয় সব মিলিয়ে গাজা এখন এক মানবিক বিপর্যয়ের নাম। সোমবার সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলের হামলা থামেনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এক মাসে অন্তত 236 ফিলিস্তিনি নিহত, 600 জনেরও বেশি আহত হয়েছেন। গত 24 ঘণ্টায় 3 জনের মৃত্যু ও ধসে পড়া ভবন থেকে আরো 3 জনের মরদেহ উদ্ধারের খবর দিয়েছে গাজার হাসপাতালগুলো। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের 2 বছরের টানা বোমা বর্ষণ ও ধ্বংসযজ্ঞের শিকার আরো 500 ফিলিস্তিনির মরদেহ ধসে যাওয়া বাড়িঘরের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সম্প্রতি অভিযোগ করে যে হামাস দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ত্রাণবাহী ট্রাক লুট করেছে, তবে তারা এর কোনো প্রমাণ দেয়নি। একটি ড্রোন ফুটেজের বরাত দিয়ে তারা দাবি করে যে হামাস সদস্যরা মানবিক সহায়তা দখল করে নিয়েছে, তবে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো বলে প্রত্যাহার করেছে। ভেনেজুয়েলার চারপাশে সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে বহুদিন ধরে পরিত্যক্ত ও স্নায়ুযুদ্ধের সময় তৈরি সাবেক একটি নৌঘাঁটি পুনর্নির্মাণ করেছে, এমন তথ্য উঠে এসেছে রয়টার্সের একটি সাম্প্রতিক ভিজুয়াল তদন্তে। বিশ্লেষকদের মতে এই কার্যক্রম ভেনেজুয়েলার অভ্যন্তরে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির ইঙ্গিত বহন করছে। তদন্তে দেখা গেছে, পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস ঘাঁটিতে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে পুনর্নির্মাণের কাজ চলছে। 20 বছর আগে পরিত্যক্ত এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মীরা ট্যাক্সি ও রানওয়ে সংস্কার শুরু করেছে। স্যাটেলাইট ছবি ও স্থানীয় সূত্রে জানা যায়, পুরনো কাঠামো ভেঙে নতুন অবকাঠামো নির্মাণ চলছে। রুজভেল্ট রোডস ছিল একসময় বিশ্বের বৃহত্তম মার্কিন নৌঘাঁটিগুলোর একটি। 2004 সালে যুক্তরাষ্ট্র ঘাঁটিটি বন্ধ করে দেয়। এখন আবার সেটি সক্রিয় করার উদ্যোগকে বিশ্লেষকরা কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, ঘাঁটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এটি সরঞ্জাম সংরক্ষণ এবং দ্রুত মোতায়েনের জন্য বিশাল জায়গা প্রদান করতে পারে।
কখনোই তাইওয়ানের কিছু করবে না চীন, কারণ পরিণাম জানে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাইওয়ানের উপর কোনো পদক্ষেপ নেবে না বেইজিং, কারণ এর পরিণতি কি হতে পারে তা তারা জানে। তিনি দাবি করেন চীনা কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেছেন তার মেয়াদকালে তাইওয়ানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেবে না বেইজিং। রবিবার বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি এবং তার কর্মকর্তারা প্রকাশ্যে বলেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে আমরা কিছুই করব না, কারণ তারা জানে এর ফলাফল কি হবে। চীন আক্রমণ করলে তিনি মার্কিন বাহিনীকে তাইওয়ানকে রক্ষা করার নির্দেশ দেবেন কিনা জানতে চাইলে ট্রাম্প সরাসরি কিছু বলেননি, তবে তিনি বলেন এটি ঘটলে আপনি জানতে পারবেন এবং তিনি এর উত্তর বোঝেন। ট্রাম্প জানান এশিয়া সফরে থাকাকালীন গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার শীর সঙ্গে তার বৈঠকে তাইওয়ান প্রসঙ্গটি আসেনি, আর তাই এ বিষয়ে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। শি জিনপিং কখনো এটি উত্থাপনও করেননি, কারণ তিনি এটি বোঝেন, তবে শি কি বোঝেন সে বিষয়ে বলতে অস্বীকৃতি জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন এটি অন্য পক্ষ জানে, কিন্তু আমি এমন কেউ নই যে আপনাকে সবকিছু প্রকাশ্যে বলবো। দারফুরে ধর্ষণ, মুক্তিপণ, হত্যা, আরএসএফ এর নিপীড়নের বর্ণনা দিলেন পালিয়ে আসা মানুষেরা। সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর শহরে আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর কাছ থেকে পালিয়ে আসা ক্ষুধার্ত ও নির্যাতনের শিকার মানুষেরা বিভিন্ন সংস্থা ও সংবাদ মাধ্যমের কাছে তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো বর্ণনা করেছেন। তবে তারা পালাতে পারলেও হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ। উত্তর দারফুরের রাজধানী এল ফাশের শহর ছিল রাজ্যটিতে সুদান সেনাবাহিনীর সর্বশেষ ঘাঁটি। গত রোববার আরএসএফ বাহিনী এটির দখল নেয়। এরপর থেকে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থা স্থানীয় মানুষের পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। এরই মধ্যে দারফুরের ধর্ষণ, মুক্তিপণ, গণহত্যা সহ অন্যান্য নির্যাতনের কথা সামনে আসছে। আল খেইর ইসমাইল নামের এক সুদানি তরুণ দারফুর থেকে প্রায় 50 কিলোমিটার দূরের তাবিলা শহরে পালিয়ে এসেছেন। তিনি বলেন রোববার এল ফাশের থেকে পালানোর চেষ্টার সময় 300 জনকে আটক করে আরএসএফ। তিনিও ছিলেন ওই দলের, তবে আটককারীদের একজন তার বিশ্ববিদ্যালয় জীবনের পরিচিত হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরো 3 জিম্মির মরদেহ। হামাস 3টি কফিন ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে, যেগুলোর ভেতরে নিহত জিম্মিদের মরদেহ রয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে কফিনগুলো রেড ক্রসের মাধ্যমে গাজা উপত্যকা থেকে গ্রহণ করা হয়েছে এবং সেগুলো আনুষ্ঠানিকভাবে শনাক্তের জন্য ইসরায়েলে পাঠানো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বলেছে রেড ক্রসের মাধ্যমে ইসরায়েল 3 মৃত জিম্মির কফিন গ্রহণ করেছে, যেগুলো গাজায় থাকা প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় শনাক্তে মরদেহগুলো শনাক্ত কেন্দ্রে পাঠানো হবে। যদি এগুলো সত্যি নিহত জিম্মিদের মরদেহ হয়, তবে গাজায় এখনো 8 জন ইসরায়েলি ও বিদেশি জিম্মির মরদেহ রয়ে গেছে। মার্কিন মধ্যস্থতায় গত মাসে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস প্রতিশ্রুতি দিয়েছিল তারা 20 জীবিত এবং 28 নিহত জিম্মিকে ফেরত দিবে। ইসরায়েল অভিযোগ করছে হামাস নিহত জিম্মিদের দেহ ফেরত দিতে বিলম্ব করছে। অন্যদিকে হামাস বলেছে অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে, সেগুলো উদ্ধারে কাজ চলছে। আপাতত ইউক্রেনের জন্য কোনো টমাহক নয় ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য দীর্ঘপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র আপাতত ইউক্রেনকে দেওয়ার কথা বিবেচনা করছেন না তিনি। যুদ্ধ আরো বাড়ুক এমনটি চান না তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে যুক্তরাষ্ট্র ন্যাটো জোটের সদস্যদের কাছে টমাহক বিক্রি করবে, আর ওই রাষ্ট্রগুলো এইসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠাবে এমন একটি পরিকল্পনার বিষয়ে ট্রাম্প কোনো আগ্রহ দেখাননি। আর রবিবার তাকে বহনকারী আকাশযান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে ট্রাম্প যে মন্তব্য করেছেন তাতেও ইঙ্গিত পাওয়া গেছে তিনি ওই পরিকল্পনা নিয়ে উৎসাহী নন। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডার পাম বিচে উড়ে যাওয়ার সময় এই ক্ষেপণাস্ত্র বিক্রির জন্য তিনি একটি চুক্তির কথা বিবেচনা করেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন না, মোটেই না, তবে তিনি মন পরিবর্তন করতে পারেন বলে জানিয়েছেন। ন্যাটোর মহাসচিব মার্ক রুট 22